আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ব্লগ। তো সকালে আমি ইকরার জন্য একটা নাস্তা বানাচ্ছি। আমরা তো সবাই রোজা আছি। তো ও ইদানিং কোনো কিছুই মুখে দেয় না, পানিটাও ঠিকভাবে খায় না, যেটাই মুখে নেয় মুখ থেকে ফেলে দেয়, কোনো কিছুই খায় না। তো চিন্তা করলাম কি বানিয়ে দেওয়া যায়। এখানে একটু প্যানকেক বানানোর ট্রাই করলাম। একটা ডিম দিয়েছি, তার মধ্যে হাফ কলা দিয়েছি, আর সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে ময়দা দিয়েছি। দিয়ে ভেজে ওকে দিয়েছি। ও খেয়েছে এটা অল্প পরিমাণে, মানে এর 4 ভাগের 1 ভাগ খেয়েছে। এটাই ওর জন্য অনেক। তারপরে আজকে আমরা একটু বাইরে যাব, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সব সেরে নিব। তো কলিজা রান্না করব, কলিজা ভুনা করব। তার জন্য কলিজাটাকে ভাপ দিয়ে তারপরে ছোট করে কেটে নিয়েছি। আর পরোটা বানাবো, পরোটা বেলে নিয়েছি। এদিকে আলুর চপ, বেগুনি সব কিছু আমি রেডি করে তারপরে বাইরে যাব। তো বাইরে গিয়েছিলাম দুপুর 3টার দিকে। যাওয়ার পরে প্রথমে গিয়েছিলাম স্ট্যান্ড মল্লিকায় ইকরার ড্রেস কেনার জন্য। তারপরে পছন্দ হলে আমাদেরও ড্রেস কিনে আনবো। তো আমার ড্রেসটা কিনতে পেরেছি। স্ট্যান্ড মল্লিকা যাওয়ার পরে সবগুলো দোকান ঘোরার পরেও ইকরার জামা আমার পছন্দ হচ্ছিল না। তারপরে ইফতারের ঠিক আগ মুহূর্তে আমরা গিয়েছিলাম আবার স্ট্যান্ড প্লাজায়। আমার অনেক রাগ লাগছিল যে বাসায় চলে যাব, একটা জামাও ভালো লাগছিল না। তো বলছিল যে স্ট্যান্ড প্লাজায় না হলে তারপর বসুন্ধরাতে দেখবে। তারপরে আমরা এখানে আসার পর বেশ কয়েকটা শপ দেখলাম। দেখতে দেখতেই আবার এখানে মানে ইফতারের সময় হয়ে গিয়েছে, তাই ফুড কোর্টে গিয়ে বসলাম। ইফতার করার পর তারপর দেখব যে ভালো লাগে কি না, না হলে আমরা বসুন্ধরায় যাব। তো ইফতারে আমরা 2টা প্লাটার অর্ডার করেছিলাম। এগুলো চাইনিজ প্লাটারই ছিল। ফ্রাইড রাইস ছিল, তারপরে আমি অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই যে প্লাটার ওইটা, আর ও অর্ডার করেছিল তান্দুরি যে প্লাটার সেটা। এর মধ্যে তরমুজ ছিল, তারপরে বেগুনি ছিল, জিলাপি ছিল, আর কি যেন ছিল, খেজুর ছিল, শরবত ছিল। তো এগুলো দিয়ে আমরা ইফতার করলাম। আমাদের এই বছর প্রথম তরমুজ খাওয়া হলো। ইকরা দেখলাম যে তরমুজটা অনেক বেশি পছন্দ করেছে। বাসায় এখনও কেনা হয় নাই তরমুজ, তো এখন তরমুজ কিনে ওকে খাওয়াতে হবে। অনেক পছন্দ করেছে। এই যে পুরো তরমুজটা ও নিজে হাতেই খেয়েছে, পুরো মানে ড্রেসটাও মাখিয়ে ফেলেছিল, পরে চেঞ্জ করে দিয়েছি, সাথে করে নিয়ে গিয়েছিলাম। তো এখানে একটা প্লে জোনও ছিল, আমরা ওখানেও কিছুক্ষণ সময় কাটিয়েছি। প্লে জোনে ইকরাকে নিয়ে সময় কাটিয়েছি। তারপরে আমরা শপিং করতে পেরেছি ফাইনালি। ইকরার জুতা নিয়েছি, জামাও একটা হয়েছে, তারপরে আমার ড্রেসও নিয়েছি। এগুলো বাসায় গিয়ে দেখাবো। ওকে এখানে একটা পিক উঠানোর অনেক ট্রাই করলাম, কিন্তু একটাও ভালো পিকচার উঠাইতে পারলাম না। ও এখন এক জায়গায় থাকেই না, খুব নড়াচড়া করে। আর বাহিরে ওকে নিয়ে যাওয়া মানে খুব বিরক্তিকর একটা অবস্থা। মানে এটা ধরে টানাটানি করে, আর ঠিকভাবে থাকে না, কোলেও থাকে না, নেমেও থাকে না, খুব জ্বালাতন করে। তার মধ্যে বাহিরে গিয়ে লাগছিল গরম, তো ওকে নিয়ে আর শপিংয়ে যাওয়া যাবে না। যা কেনার মানে নিজেই কিনতে হবে, ওকে নিয়ে যাওয়া আর যাবে না। তারপরে এই যে প্লে জোনে আসলাম, একটু এখানে সময় কাটাবে। তো আমাদের টেনশন হচ্ছিল যে আমরা দুপুরবেলা আসছি, এখনও একটা জিনিসও কিনতে পারলাম না, কি একটা অবস্থা। আমি তো রাগ করে বাসাতেই চলে যাচ্ছিলাম। তারপরে একটা দোকানে গিয়ে আমার একটা ড্রেস ওর জন্য পছন্দ হলো। ওটা নেওয়ার পরে আমার ড্রেস কিনতে আবার সময় লাগেনি। আমি 2-1টা দোকান দেখার পরেই আমার একটা ড্রেস অনেক পছন্দ হয়েছিল, ওটা আমি নিয়ে নিয়েছি। তারপরে বাসায় চলে আসছি প্রায় 9টার দিকে। আসার পরে যে একটু পরোটা দিয়ে কলিজা ভুনা করে রেখে গিয়েছিলাম, সেটা খাচ্ছিলাম। এটাই আমরা ডিনারে খেয়েছি, কারণ ইফতার তো করা হয়েছে এই যে সন্ধ্যার সময়ই ভারী ইফতার করা হয়েছে। তো এখন ইকরাকে ড্রেসটা পরিয়ে ট্রায়াল দিব যে কেমন হয়েছে। এই যে এই ড্রেসটা ওর জন্য দেওয়া হয়েছে পার্পল কালার। জুতাও পরে আছে, নতুন জুতা পরে হাঁটতে পারছে না ও।
এখন নিজে নিজে তো হাঁটতে পারে, কিন্তু এই জুতা পরার পরে হাঁটতে পারছিল না। ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, অনেক দেখার পরে আমি এটা নিয়েছিলাম। তা আমি খেতে বসেছি, এই সময় ওকে ওর বাবা ড্রেসটা পরিয়ে দিয়েছে। যে এই ড্রেসটা মানে ওর সাইজেরই ছিল, পারফেক্ট হয়েছে একদম। তো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর আমার ড্রেসটা আমি পরে কখনো শেয়ার করে দিব, আজকে আর শেয়ার করলাম না। তো সবাই ভালো থাকবেন। আমার আজকে ব্লগটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।